কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার মতো এবার অস্ত্র খুঁজতে গিয়ে বেরিয়ে এলো জাতীয় নির্বাচনের ব্যালট। নাটোরের ডিসির পুরনো বাংলোতে এক বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলকৃত ব্যালট। জানিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ডামি নির্বাচন নামে সমালোচিত হয়ে থাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনই ছিল ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচন। প্রতিদ্বন্দ্বীবিহীন বিগত অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচন নিয়েও ছিল নানা অভিযোগ। এবার অপ্রত্যাশিত স্থানে বিপুল সংখ্যক ব্যালট পেপার উদ্ধার নিয়ে আবারও আলোচনায় এলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলোর ভেতরে মিলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার, যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার। ২৯ মার্চ শনিবার দুপুর 12:30টার দিকে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। তবে বেশিরভাগ ব্যালট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লালপুর বাগাতিপাড়া নিয়ে গঠিত নাটোর ১ আসনের। এর আগে গতকাল বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এত পরিমাণে ব্যালট পেপার উদ্ধার নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভেতরে পুকুরে অস্ত্র উদ্ধারে অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার করে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলনের কারণে এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা তাদের জানা নেই। তবে বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালপুর বাগাতিপাড়া নিয়ে গঠিত নাটোর ১ আসন থেকে নির্বাচিত হন মোহাম্মদ আবুল কালাম। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে ভোটে দাঁড়িয়ে ৯১,৭১৯ ভোট পেয়ে জয়ী হন তিনি। ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত নাটোরের বাকি ৩টি আসনেই জয়ী হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।